হাই, আমি প্রিয়াঙ্কাস কুকিং প্যাশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি এমন একটা বিস্কুট রেসিপি শেয়ার করব যেটা আপনারা একবার বানিয়ে খেলে আর ভুলতেই পারবেন না। এই পিনহুইল বিস্কুট দেখতে যেমন অসাধারণ, খেতে তার থেকেও বেশি মজাদার। আর এটা বানানোও খুব সহজ। ভিডিওটা পুরোটা দেখবেন, কারণ আমি মাঝে মাঝে কিছু টিপস শেয়ার করব যেগুলো না জানলে বিস্কুট ঠিকভাবে হবে না। তাহলে চলুন শুরু করা যাক আমার আজকের এই রেসিপিটি। সবার প্রথমে এখানে আমি একটা বোল নিয়েছি। বোলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ সাদা তেল। আপনারা এখানে সাদা তেলের পরিবর্তে বাটারও ব্যবহার করতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটি গুঁড়ো করা চিনি। আপনারা চাইলে এখানে গুঁড়ো করা চিনির বদলে এমনি চিনিও নিতে পারেন। এবার আমি তেলের সাথে চিনির গুঁড়োটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 বাটি ময়দা। আপনারা এখানে নিজেদের পরিমাণ অনুযায়ী ময়দাটা নেবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দেওয়ার কারণে বিস্কুটগুলো খেতে আরও বেশি ভালো লাগবে। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু বেকিং পাউডার। এবার আমি একটা হ্যান্ড উইক্স দিয়ে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব। আপনাদের কাছে যদি হ্যান্ড উইক্স না থাকে তাহলে আপনারা হাত দিয়েও মিশিয়ে নিতে পারেন। সব কিছুকে আমি ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। এখানে কিন্তু ডোটাকে নরম করেই তৈরি করে নিতে হবে। ডোটাকে আমি তৈরি করে নিলাম। এবার আমি ডোটাকে 2 ভাগে ভাগ করে নেব। আমি যেহেতু 2 রকম ফ্লেভারের বিস্কুটগুলো বানাবো, সেই জন্য আমি ডোটাকে 2 ভাগে ভাগ করে নিলাম। এবার আমি অর্ধেক ডোটাকে রেখে দিলাম, আর এই অর্ধেক ডোটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 চামচ মতো কোকো পাউডার। এবার আমি কোকো পাউডারটাকে ভালোভাবে মিশিয়ে নেব ডোটার সাথে। কোকো পাউডারটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিয়ে ডোটাকে তৈরি করে নিলাম। এবার আমি এই ডোটাকে সাইডে রেখে দেব। এবার আমি এখানে একটা বেলন চাকি নিয়েছি। বেলন চাকির মধ্যে আমি এই ডোটাকে নিয়ে নিলাম। এবার আমি এই ডোটাকে বেলে নেব। এবার আমি এই ডোটাকে রুটির মতো পাতলা করে বেলে নেব। তবে খুব বেশি পাতলা করে বেলবেন না, তাহলে কিন্তু রুটিটা ছিঁড়ে যেতে পারে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি রুটিটা ঠিক কীরকম ঘনত্বের বেলে নিতে হবে। ঠিক এরকম ঘনত্বেরই কিন্তু রুটিটাকে বেলে নিতে হবে, না খুব বেশি পাতলা না খুব বেশি মোটা। এবার আমি এটাকে সাইডে রেখে দেব। এবার আমি এই চকলেটের ডোটাকে নিয়েছি। এবার আমি এটাকেও রুটির মতো পাতলা করে বেলে নেব। আপনাদের যদি বেলার সময় অসুবিধা হয় বা বেলন চাকির মধ্যে আটকে যায়, তাহলে আপনারা এই সময় সামান্য একটু ময়দা ছড়িয়ে নিতে পারেন। দুটো রুটিকে আমি ভালোভাবে বেলে নিলাম। এবার আমি আগে যে রুটিটা বেলে রেখেছিলাম সেই রুটিটাকে প্রথমে দিয়ে দিলাম। তারপর আমি চকলেট ফ্লেভারের রুটিটাকেও দিয়ে দিলাম। দুটোকে আমি ভালোভাবে সেট করে নিলাম। এবার আমি ওপর থেকে একটু বেলে নেব। এইভাবেই একটু হালকা হাতে বেলে নিতে হবে। খুব বেশি চাপ দিয়ে বেলবেন না, তাহলে লেয়ারগুলো ঠিক বোঝাবে না। এবার আমি দুটো রুটিকে এইভাবে রোল করে নেব। এইভাবে একটু টাইট করে রোলটাকে করে নিতে হবে। রুটিগুলোকে আমি ভালোভাবে রোল করে নিলাম। এবার আমি রোলটাকে এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে লম্বা করে নেব। লম্বা করে নিলাম, তবে খুব বেশি লম্বা করবেন না, তাহলে কিন্তু বিস্কুটগুলো একেবারে পাতলা পাতলা হয়ে যাবে। এবার আমি একটা চাকু দিয়ে এইভাবে কেটে নিচ্ছি গোল গোল করে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন আর নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য।
এইভাবে বাড়িতেই একবার খুব সহজে বিস্কুট বানিয়ে দেখবেন, তাহলে আর বাইরে থেকে বিস্কুট কিনে খেতে হবে না। এই বিস্কুটগুলো বানানো যেমন সহজ, খেতে তেমনই দুর্দান্ত হয়। আমি এভাবেই সবগুলো বিস্কুটকে তৈরি করে নেব। এবার আমি একটা থালা নিয়েছি, থালার মধ্যে আমি সামান্য একটু তেল দিয়ে দিলাম। এবার আমি তেলটাকে থালার চারিপাশে ভালোভাবে লাগিয়ে নেব। এবার আমি থালাটার উপরে একটা পেপার দিয়ে দিলাম। আপনাদের কাছে যদি বাটার পেপার থাকে তাহলে আপনারা বাটার পেপার দেবেন, আর যদি বাটার পেপার না থাকে তাহলে এরকমই কোনো পেপার দিয়ে দেবেন। এবার আমি পেপারটার উপর থেকেও একটু তেল দিয়ে দিলাম। এবার আমি তেলটাকে ভালোভাবে পেপারের চারিপাশে লাগিয়ে নেব। এবার আমি বিস্কুটগুলোকে এক এক করে এর ওপরে দিয়ে দিচ্ছি। আমি এখানে সব বিস্কুটগুলোই দিয়ে দিলাম। এখানে আমি আগে থেকেই কড়াইটাকে গরম হতে বসিয়ে দিয়েছিলাম। এবার আমি কড়াইয়ের ওপরে বিস্কুটের থালাটাকে বসিয়ে দিলাম। এবার আমি এটাকে ঢাকা দিয়ে 20 থেকে 25 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে বেক করে নেব। 25 মিনিট পর ফিরে এলাম। বিস্কুটগুলো এখন তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। দেখলেন তো কত সহজে দারুণ একটা বিস্কুট রেসিপি তৈরি হয়ে গেল। আপনারা অবশ্যই একবার এইভাবে বাড়িতে বিস্কুট রেসিপিটি ট্রাই করে দেখবেন। বাচ্চা থেকে বড় সবার খুব পছন্দ হবে। চলুন আমি আপনাদেরকে একটা বিস্কুট ভেঙে দেখাচ্ছি। এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করবেন। এরকমই আর নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য প্রিয়াঙ্কাস কুকিং প্যাশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।